গ্রামের মানুষ এখন অনেক বদলে গেছে। শুকনাপাড়ায় বিদ্যুৎ এসেছে, পাকা রাস্তা হয়েছে। কিন্তু সেই ভাঙা মসজিদ আর পুরনো আম গাছটা আজও কেউ পাটার সাহস করেনি। লোকে বলে ওখানে কুড়ুল ঠেকালেই নাকি কুড়ুল ছিটকে আসে আর গাছ থেকে রক্ত বের হয়। রাকিব, যে সেই রাতে জিনের মুখোমুখি হয়েছিল, সে এখন মাঝবয়সী এক মানুষ। তবে সে আর আগের মতো হাসে না। সারাদিন চুপচাপ থাকে, আর তার চোখের মণি দুটো কেন জানি একটু লালচে হয়ে গেছে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা তাকে দেখলে ভয় পায়। এক বৃহস্পতিবার রাত, শহরের এক তরুণ সাংবাদিক, নাম নিলয়, সে লোককথার উপর একটা ডকুমেন্টারি বানাচ্ছে। সে গ্রামে এসে শুনল কালো আজহারের গল্প। আধুনিক যুগের ছেলে নিলয় এসব বিশ্বাস করে না। সে ঠিক করল আজ রাতটা সে ওই আমগাছের নিচেই কাটাবে। গ্রামের বড়রা নিষেধ করল, কিন্তু সে শুনল না। রাত 11টায় সে তার ক্যামেরা আর টর্চ নিয়ে রওনা দিল। রাত 12:10। নিলয় ক্যামেরার ভিউ ফাইন্ডার দিয়ে আমগাছটা দেখছিল। হঠাৎ দেখল ক্যামেরার লেন্সে একটা কালো অবয়ব ভেসে উঠছে, কিন্তু খালি চোখে সামনে কিছু নেই। হঠাৎ তার ঘাড়ের কাছে কেউ যেন তপ্ত নিঃশ্বাস ফেলল। ফিসফিস করে এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, তুই কি জানিস ২০ বছর আগে রাকিব কেন বেঁচে ফিরেছিল? নিলয় ভয়ে জমে গেল। সে পেছনে তাকিয়ে দেখল সামনে কেউ নেই, কিন্তু মাটিতে সেই বিশাল আকার উল্টো পাড়ের ছাপ। কণ্ঠস্বরটি আবার বলল, কারণ আমি রাকিবের ভেতর দিয়ে এই গ্রামে ঢুকেছিলাম, আর আজ তোর মাধ্যমে আমি শহরে যাব। পরদিন সকালে গ্রামের মানুষ আমগাছের নিচে শুধু নিলয়ের ক্যামেরাটা পড়ে থাকতে দেখল। ক্যামেরার স্ক্রিনটা ভাঙা, আর তাতে লেগে আছে চাপ চাপ তাজা রক্ত। নিলয়কে আর খুঁজে পাওয়া যায়নি। তবে গ্রামের মানুষ বলে মাঝে মাঝে গভীর রাতে নিলয়ের গলার আওয়াজ শোনা যায়। সে নাকি সবাইকে সাবধান করে দিয়ে বলে, শুকনাপাড়ার সীমানা পেরিয়ে যেও না, ও এখনও এখানেই আছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য এক গল্পে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।